ঘর সংসার অফিস বাচ্চা কাচ্চা এসব সামলিয়ে দেখা যায় দুজনকে সেরকমভাবে টাইম দিতে পারি না। এই জন্য মাঝে মাঝে একটু সময় কাটানোর জন্য দুজন দূরে কোথাও চলে যাই। সেদিন দেখা যায় যে কোনো কাজ কামের প্যারা কিছু থাকে না, সংসার সামলানোর প্যারা কিছু থাকে না। তো সেদিনই আমরা চলে গিয়েছিলাম পদ্ম শাপলা রিসোর্টে। তো রিসেন্টলি জায়গাটা কিন্তু খুবই ভাইরাল। তো এটার এন্ট্রি ফি নিছিল আমাদেরকে পার পারসন 100 টাকা। আমরা সকালবেলা যাওয়ার প্ল্যান থাকলেও ঘুম থেকে লেট করে উঠি, যার জন্য আমরা 10টার দিকে বের হই আর এখানে যেয়ে পৌঁছাই 11টার দিকে। তো আমরা যে ফুল দেখতে না পারলেও আমরা একটা মানে শান্ত পরিবেশ পাইছি। আমরা যতটা শুনছি আশেপাশে মানুষের কাছে সকাল সকাল গেলে ফুল ঠিকই দেখতে পাওয়া যায়, কিন্তু জায়গাটা অনেকটা নাকি গ্যাদারিং থাকে। যে সময় গেছিলাম সেই সময় আমরা শাপলা দেখতে পারি নাই, পদ্ম দেখতে পারি নাই, কিন্তু এই যে পদ্মর একটা তোড়া কিনে নিয়েছিলাম 50 টাকা দিয়ে। জাস্ট মানে 50 টাকায় এত সুন্দর এতগুলো ফুল। তারপর আমরা নৌকায় উঠলাম। নৌকায় এখানে ছিল 40 মিনিটের জন্য 300 টাকা ভাড়া। একটু তারা কম করতে রাজি না। যাই হোক, আর এই যে মাঝে মাঝে এরকম কয়েকটা পদ্ম দেখতে পারতেছিলাম, খুব বেশি ভালো লাগতেছিল। আর যেহেতু রোদ ছিল না, একটা মেঘলা ওয়েদার ছিল, আরও বেশি ভালো লাগতেছিল। আর এখানে এই যে পদ্ম পাতার ফুলগুলা এত বেশি বড় ছিল। তো আমি নৌকা রাইডস অনেক এনজয় করতেছিলাম, আর আমার হাজব্যান্ড এদিকে আমার সুন্দর সুন্দর ছবি ভিডিও ক্লিক করে দিতেছিল। আর শাপলা ফুল না থাকলেও কিন্তু মাঝে মাঝে কয়েকটা নীল শাপলা দেখা যায়, আর নীল শাপলাগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। তো মাঝি মামার কাছ থেকে পারমিশন নিয়ে আমার হাজব্যান্ড আমাকে 2টা নীল শাপলা তুলে গিফট করছিল। হ্যাঁ, এখানে যেটা হয় শাপলা ফুল তোলা কিন্তু একদমই নিষেধ, মানে নদী থেকে করা, কিন্তু আপনারা চাইলে মাঝি মামার কাছ থেকে রিকোয়েস্ট করে তুলতে পারেন। দেন আমরা যেহেতু 2জন গেছিলাম, আমাদের কাপল পিক তোলার মতো কেউ ছিল না। দেন ওই মামাটাই বললো যে আপনারা 2জন বসেন, আমি আপনাদের ছবি তুলে দিই। তো ওনারা কিন্তু খুব ভালো ছবি তুলতে পারে। তো আমাদের এই ভিডিওগুলা আরও কিছু সুন্দর সুন্দর কাপল পিক উনিই তুলে দিছেন, নৌকাও চালাইতেছিল, প্লাস আমি ছবিও তুলে দিতেছিল। আর ওনাদের ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর যেটা দেখছিলাম ওইখানে আশেপাশে ফটোগ্রাফারও ছিল, তারা নাকি মিনিট হিসাবে ছবি ক্লিক করে দেয়। তো আমরা আর নিজেরা যেহেতু পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য আসছি, আমরা এইভাবে আর ফটোগ্রাফার বা এই জন্য যাইনি। তো নিজেরাই এইভাবে এনজয় করতেছিলাম। আর ভিউ মানে নৌকার ভিউ, আশেপাশের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা যদি চান আপনারা সেই জায়গাটার ভিতরে ঘুরে যেতে পারেন। ট্রাস্ট মি, আপনারা একটা মেঘলা দিনে যাবেন, দেখবেন আপনারা খুব বেশি এনজয় করবেন, আর অনেক সুন্দর সুন্দর ছবিও আসবে। তো আসার সময় আবার একটু জিন্দা পার্কে ঢুকলাম, যে ভাবলাম যে জিন্দা পার্কের কাজ দিয়ে যাইতেছি, এখানে একটু ঢুকে যাই। তো এখানে দেখলাম মামা এই যে মাখা বানাইতেছিল, এখান থেকে কিছু ফল মাখা নিলাম। আর ভিতরে ঢুকে তো আমার চোখ গেছে সব ইনডোর প্ল্যান্টগুলোর দিকে। ভিতরে এত বেশি ইনডোর প্ল্যান্ট ছিল, আমার তো কিছু চুরি করে আনতে মন চাইছিল, মানে এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো এখানে সেখানে পড়েছিল। আর এই যে পুকুর পাড়ের এই ভিউটা অনেক সুন্দর ছিল। আর এখানে বসে বসে আমরা যে মাখাটা কিনছিলাম সেটা এখানে বসে বসে এনজয় করতেছিলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমাদের সবারই উচিত যে বাচ্চা কাচ্চা সংসার এসব রেখে দুজনের জন্য এভাবে মাসে একদিন হলেও সময় বের করা, তাহলে দেখবেন নিজেদের মধ্যে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে। আমরা দেখা যায় যে বিয়ের আগে ডেটিংয়ে যাই, বিয়ের পরে সেরকমভাবে ডেটিংয়ে যাওয়া হয়ে ওঠে না, দেখা যায় সংসার বাচ্চা কাচ্চা অফিস এইসব নিয়ে ব্যস্ত থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমি কিন্তু রিসোর্টটার নাম মেনশন করে দিব, আপনারা ওনাদের কাছ থেকে ডিটেলস জেনে নিতে পারেন। তারপরে এই যে সুন্দর একটা বাইক রাইড দিয়ে বাসায় যেতেছিলাম।